হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো খারকোল বা ঘাটকোল বাটা। এটা অনেকেই খেয়েছো। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এটা খেলে মুখে স্বাদ ফিরে আসতে বাধ্য। অনেকে থাকে অনেক রকম অসুস্থতার কারণে মুখে স্বাদ থাকে না, বা একঘেয়েমি একটা টেস্ট এসে যায়। তো সেক্ষেত্রে যদি এই ঘাটকোল বা খারকোল পাতা বাটাটা খাওয়া হয়, যেহেতু আজকে কিন্তু আমি পাতাটা বাটা করব না, পুরো ডাটা দিয়ে পাতা দিয়ে বাটা করব। যাই হোক, এটা যদি খাওয়া হয় মুখে স্বাদ ফিরে আসতে কিন্তু বাধ্য। আর সেদিন কিন্তু চালও বেশি লাগবে। তো এই রেসিপিটা কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। অনেক থাকে না পাকা পাতা, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। সবুজ পাতা বা একটু কচি পাতা বুঝবেই সবাই অবশ্য, সেই পাতাগুলো দিতে হবে। আর ডাঁটাগুলো সব দেওয়া যাবে। দেখো, আমি ডাঁটাগুলো ছুরি দিয়ে প্রথমে কেটে আঁশটা কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বারবার হাত মুছে নিচ্ছি একটা কাপড়ে। এটা কিন্তু অবশ্যই করবে, নাহলে কিন্তু হাতটা চুলকাবে। দেখো, আমি এরকমভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আঁশ ছাড়িয়ে। দেখো হয়ে গেছে। ওই পাত্রে ধরছিল না বলে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। পুরো এক ঝুড়ি আমি বানিয়ে ফেলেছি। দেখো, পুরো পাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। চলে আসলাম ধোয়ার পরে। দেখো, আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি যেটা করব, একটা গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা লবণ, দিয়ে দেবো কিছুটা হলুদ। লবণ আর হলুদটা দিলে কি হবে, ওর কালারটা নষ্ট হবে না হলুদের জন্য। আর যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। আর লবণটা দিলে ওর টেস্টটা ভালো আসে। এবার আমি সবগুলো, যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম ঘাটকোল, সেগুলো আমি সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ডোবানোর চেষ্টা করছি, যদিও জানি ডুববে না। এবার আমি যেটা দেব, আমি যে কোনো কচু বা যে কোনো ওলের ডাঁটা যাই বানানোর সময় যদি আমি ভাপ দিই, মানে সেদ্ধ করি, তাহলে কিন্তু এই জিনিসটা আমি করি। তোমরাও করতে পারো। দেখবে যদি কোনো গলা চুলকোনোর ভাবটা থেকে থাকে, ভয় লাগে, তাহলে এটা দেবে, একদমই ভয় লাগবে না খেতে গেলে। এই লেবুর রসটা দিতে হবে। আর যে খোসাটা থাকবে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে দুটো লেবু ইউজ করেছি, তোমরাও করতে পারো। যেহেতু আমার অনেকটা ঘাটকোল দেওয়া এখানে, আর তোমরা কিন্তু একটা লেবুও দিতে পারো। আমি এখানে দুটো দিলাম। এবার আমি একটু নাড়িয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার পরে, যেন লেবুর রসটা পুরো জলটাতে ছড়িয়ে যায়। এবার আমি একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার কাছে ছোট ছিল একটু। কিছুক্ষণ পরে আমি তুলে নেব। দেখো ফুটছে। এবার সেদ্ধ হয়েছে কিনা আমি ভালো করে একটু দেখছি, কিন্তু আরেকটু হবে। এবার কিছুক্ষণ পরে দেখো আমি লেবুর খোসাগুলো তুলে নিচ্ছি। আবার দেখো, ভুল করে কেউ আবার লেবুর খোসাটা কিন্তু দিয়ে দিও না, তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। জলটা কিন্তু ভালো করে ঝরাতে হবে। দেখো, আমি জলটা ঝরিয়ে ফেলেছি। এবার ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব। এবার যেটা করব, এখানে আমি বড় মিক্সিটা নিয়েছি। যদি কারোর কম ঘাটকোলের পরিমাণটা কম থাকে তারা ছোটোটা নিতে পারো। আমি বড় বাটিটা নিয়েছি। নিয়ে আমি এটা দিলাম মিক্সির মধ্যে। আমি কিন্তু সব ঘাটকোলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে লঙ্কা। অনেকটা লঙ্কা দিতে হবে। এতে যত বেশি ঝাল দেওয়া হবে তত কিন্তু ভালো লাগবে। তো দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে। আমি যেহেতু সেদ্ধর সময় একটু লবণ দিয়েছি, আর এই মিক্সি করার সময় একটু বুঝে লবণ দিলাম। পরে একটু টেস্ট করে দেখব, যদি মনে হয় দেওয়ার তাহলে কিন্তু আমি দেব। এবার ওভেনে আমি গ্যাসের ওভেনে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম তেল।
সরিষার তেল অবশ্যই দেবো, যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু সরিষার তেলটাই ভালো লাগে। এবার কালো জিরে, তেলটা যেই গরম হবে আমি কালো জিরে হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব আঁচটা কমিয়ে। যখন কালো জিরের একটা ফ্লেভার বেরোবে তখন যে পেস্টটা আমি করলাম না, তখন সেই পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো এরকমভাবে ঠিক নাড়াচাড়া করতে হবে। অনেকটা জল জল আছে, এইটা কিন্তু একদম টেনে শুকিয়ে যাবে সেরকমভাবে নাড়াচাড়া করতে হবে। সেটা আমি অবশ্যই দেখাচ্ছি ভিডিওতে, তাও আগের থেকে বলে দিলাম। দেখো ফুটতে শুরু করেছে। এবার মিক্সচারের মধ্যে যে কিছুটা ছিল আমি খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু এই আইটেমগুলো ভীষণ পরিমাণে চলে, আর যেদিন এই আইটেমগুলো চলে সেদিন কিন্তু মানে এরকম কচু বাটা বা ভাপা বা এই ধরনের যে কোনো কিছু, সেদিন কিন্তু আমাদের চালটা একটু বেশিই লাগে। তো দেখো অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে, আমি কিন্তু আঁচটা বাড়ানোই ছিল, আঁচটা কিন্তু আমি বাড়িয়েই দিয়েছিলাম। দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। অনেকটা জল টেনে গেছে, কিন্তু না, আরও টানাতে হবে। দেখো আবার কিছুক্ষণ পরে দেখো এরকম একটা পর্যায়ে চলে এসেছে, আবার কিছুক্ষণ পরে এরকম এসেছে। আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা তোমরা দেখেই বুঝতে পারছো। কিছুক্ষণ নাড়ানোর পরে আবার এরকম পর্যায়ে এসেছে। এবার আমার মনে হয়েছে যে আরেকটু তেল দেব, তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এটাতে কিন্তু একটু সময় বেশি লাগে। দেখো এবার কিন্তু অনেকটাই টেনে এসেছে, দেখতেই পাচ্ছ। এরকম সময় কিন্তু অবশ্য আবার কেউ নামিয়ে নিও না, আরও কিন্তু টানালে টেস্টটাও ভালো হবে। আর যদি গলা ধরার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু থাকবে না, অবশ্য গলা ধরবে না, তবুও তা বলছি। এবার আমি যখন এই পর্যায়ে চলে আসবে আমি কিন্তু ঢাকাটা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওই 5-7 মিনিট পরে আমি উল্টে দেবো। দেখো নিচে একটু কালো কালো মতো হয়ে এসেছে, কিন্তু ভয় পাবে না, এটা কিন্তু পোড়েনি। আবার নাড়িয়ে দিলে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। আবারও আমি নাড়িয়ে দিচ্ছি। এবার যেহেতু এখানে প্রচুর পরিমাণে ঝাল দেওয়া আছে, তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এই টেস্টটা ব্যালেন্স করার জন্যে আমি চিনিটা দিচ্ছি। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি, কারণ এটা যদি ভালো করে না নাড়ানো হয় তাহলে এক পাশটা হবে এক পাশটা হবে না, বা ধরে যাবে, এরকম একটা পজিশান তৈরি হবে। তো তোমরা ভালো করে মাঝে মাঝে ভালো করে নাড়িয়ে দেবে। দেখো একদম শুকিয়ে এসেছে। যখন দেখবে উল্টানো পাল্টানো বা নাড়ানো একটু কঠিন হয়ে আসছে, মানে ভারী হয়ে আসছে, অসুবিধা হচ্ছে, তখন বুঝবে হয়ে গেছে। আমি আবারও এরকম পাতিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে আবার উল্টে দেবো। এইবার দেখো এখন কিন্তু একদম হয়ে গেছে। যখন এরকম একটা কালার চলে আসবে, দেখো একদম নাড়ানো যাচ্ছে না, একটা টাইট একটা ব্যাপার চলে এসেছে, মানে হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ উপরের কালারটা একদম শুকিয়ে এসেছে। এইবার কিন্তু নামিয়ে নেব। নামিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে একটু আবার মাখিয়ে নেব, তাহলে এই ফ্লেভারটা কিন্তু সুন্দর লাগবে। তো আজকের রেসিপি ঘাটকোল বাটা কিন্তু রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।